মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে আসছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ মেহেদি অ্যান্ড হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। তো কাহিনি যেটা হয়েছে ব্রস, আজকে হঠাৎ করে বের হয়ে পড়ছি গন্তব্যহীনভাবে, কোথায় যাব জানি না। কেক করছে, বৃষ্টি হতে পারে, যেহেতু এটা বর্ষাকাল বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আর এটা কামারখালী ব্রিজ পার হচ্ছে এই মুহূর্তে। এই ব্রিজটা বর্তমানে লাইট করছে দেখছি, আগে এই ব্রিজটার লাইট ছিল না, রাত্রেবেলা ব্রিজটা অনেক অন্ধকার ছিল। বাইকাররা যদি মুক্তি পেত। মোটর সাইকেলেও দেওয়া লাগবে। মোটর সাইকেলের টোলার বন্ধ হবে না, একটা বিরক্তিকর জিনিস। এই মুহূর্তে আছি ফরিদপুর শহরের ভেতর, আর এখান থেকে ভাঙ্গা 30 কিলোমিটার আর গোপালগঞ্জ 100 কিলো। আমরা যাব ভাঙ্গাতে। আর মাঝখানে বৃষ্টিতে আটকা পড়ছিলাম মধুখালীতে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে ওখানে, তাও প্রায় 2টা ঘন্টা ওখানে লস হয়েছে, যার জন্য মূলত আগে পৌঁছাতে পারি নাই। এখন বাজে 3:09 আর ভাঙ্গা পৌঁছাতে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে, আর সেখান থেকে ঘাটে পৌঁছাতে আরও 20 থেকে 25 মিনিট লাগতে পারে। ফরিদপুর টু ভাঙ্গার যে রোডটা, এই রোডটা কিন্তু এরকম উঁচু, আবার এরকম নিচু। আর রোডটা যথেষ্ট সুন্দর, কোনো ভাঙা চড়া নাই, দুই পাশে মাঠ, আর রোডটা যথেষ্ট সুন্দর। পেছনে এই তো 2টা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, একটা বাস আর একটা ট্রাক, এই জন্য এই রোডটাতে এত পরিমাণ ভিড়, বুঝতে পারছি। এই তো হাইওয়ে পুলিশ এসে এটা নিয়ন্ত্রণ করছে। এই ভাঙ্গার কাছে চলে আসছি। ভাঙ্গার 1 কিলোমিটার দূরত্ব আছে, আর এদিকে মনে হয় ভাঙ্গা শহর। ডান সাইডটাই ভাঙ্গা শহর, আর বাম সাইডে পদ্মা নদী। ভাঙ্গা 1 কিলো এখান থেকে। আর এখান থেকে টুইস্ট শুরু হলো আমাদের ইন্টারন্যাশনাল রোড। এখান থেকে আমাদের দেশেও একটা বিশ্বমানের রোড আছে, 80 কিলোমিটার পার আওয়ার্স। ঢাকা, বরিশাল, খুলনা সোজা। আমরা যাব ঢাকার পথে, আর বরিশাল খুলনা সোজা। ওরে ওয়াও, গোপালগঞ্জ এদিকে, ঢাকা এদিকে, তার মানে আমরা যাবো এদিকে। এখানে একটা ড্রোন শট নেব, সাইডে দাঁড়ায়া এই জায়গাটা একটা ড্রোন শট নিতে হবে। আরে ওয়াও লাগতেছে রে। হে আমাদের ইন্টারন্যাশনাল রোড মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে আসছে, এই জন্য এটা বিশ্বমানের রোড। সামনে এক্সপ্রেসওয়ে। আমরা পদ্মা সেতুতে যাইতে পারতেছি না, কিন্তু পদ্মা সেতুর ফিল পাচ্ছি এখান থেকে। পদ্মা সেতুর ফিল পাচ্ছি এখান থেকে, জাস্ট ওয়াও। সেই লেভেলের রোড। ধন্যবাদ জানাতেই হয় আমাদের প্রধানমন্ত্রীকে এত সুন্দর একটা রোড উপহার দেওয়ার জন্য। 60 কিলোমিটার, এখানে 80 কিলোমিটার পার আওয়ার্সে চালালেও সমস্যা নাই। আর এখানে আমি একটা ড্রোন শট নিব, তবে ফেরার পথে নিব। এরে ওয়াও,
জাস্ট ওয়াও লাগতেছে, এখান থেকে সাই করে উপরে উঠে গেল। আরে সুন্দর, জাস্ট ওয়াও লাগতেছে, ওয়াও। বাইকের মেবি টোল, এখানে কি টোল আছে নাকি? বাইকের টোল আছে এখানেও? এখানেও বাইকের টোল আছে ভাই। টোলটা অনেকগুলা নির্মাণাধীন কাজ চলতেছে, যেহেতু এটা পদ্মা সেতুর রোড, বিশ্বমানের রোড এটা। এই জায়গাটা এত সুন্দর, আরে ওয়াও লাগতেছে পুরা। এরকম রোড যদি আমাদের বাংলাদেশের সব জায়গা হইতো না তাহলে যে কত মজা হইতো। এইসব রোডে মন চাই যে চলেই যায়, ব্রেক ধরার কোনো স্কোপ নাই এই রোডে। আসলে সেই লেভেলের রোড, সেই ম্যান। সোজা কিন্তু পদ্মা সেতু চলে গেছে, আর আজিমনগর, দেওয়ান বাজার, রমনাকান্দা। আরে আরেকটা ওয়াও জায়গা, আরেকটা ওয়াও। এই জায়গাটাও জোস একটা জায়গা। পদ্মা সেতুতে তো যেহেতু উঠতে পারবো না, তো এইটা দেখেই পদ্মা সেতুর একটা ফিল নিয়ে নিতেছি আর কি। এই রোডে রাত্রে চলতে সেই মজা, দুই পাশের লাইট, আর ওয়াও লেভেলের মজা হবে যদি বন্ধুরা আসা যায়। রাত্রেবেলা একটা গ্রুপে আসবে, এরপরে একদিন সেই মজা হবে সেই। আরেকটা ফ্লাইওভার, আর ফ্লাইওভারগুলা তো মানে বলার বাইরে, এত ওয়াও করছে। দুই পাশে গাছপালা, পুরুলিয়া বা মাওয়া, ঢাকা সোজা। আর এটা কি নদী জানো? এটা আমি শিওর জানি না। এদিক দিয়ে যেতে বেশ কয়েকটা নদী পড়ে। রেল লাইনটাও সেই করতেছে, আফসোস থেকে গেল। মাওয়া রোডে চলে আসলাম, ড্রাইভও করতেছি মাওয়া রোডে, কিন্তু পদ্মা সেতু খুলেও দিয়েছে, তবুও কিছু সংখ্যক মানুষের জন্য, কিছু সংখ্যক বাজে বাইকারদের জন্য, কিছু সংখ্যক বাজে মন মানসিকতার মানুষের জন্য আজ পদ্মা সেতুতে উঠতে পারলাম না।
এটাই কষ্ট থেকে গেল। চালাইতেই মন চাচ্ছে বাইক, মন চাচ্ছে শুধু চালাই যাই, অ্যাক্সিলারেটর ছাড়তে মন চাচ্ছে না এখান থেকে। আর পদ্মা সেতু 2 কিলোমিটার, যদিও পদ্মা সেতুটা ঢুকতে দেবে না, ব্যাক আসবো, কিচ্ছু করার নাই। টাকা করে বাইক পার করে দেখি, শুনে দেখি। ও ভাই কয় টাকা করে ভাই? কয় টাকা করে? 500, 800? বন্ধ নাকি? এটা কথা হইলো, মানা যায় এটা। আচ্ছা আমরা ইলিশ খেয়েই চলে যাই। এটা সে তো টোল প্লাজা, বাট বাইকারদের ভাগ্য খুবই খারাপ, বাইকাররা এদিক দিয়ে যেতে পারবে না, কিচ্ছু করার নাই। এখন সেতুতে তো আর উঠতে পারবো না। পদ্মা সেতুতে না যাইতে পারি, পদ্মা সেতুর নিচে তো যাইতে পারি, তাই না? এই তো আমাদের পদ্মা সেতু, এই তো বরাবর এদিক দিয়ে সোজা পদ্মা সেতু। এখন একটা ড্রোন ফ্লাই দেব, আপনার ড্রোন ফ্লাইটা উপভোগ করুন।